আচ্ছা শোনো, তোমাদের তো আজকে প্রফিট অ্যান্ড লসের 3 নাম্বার ক্লাস। চেষ্টা করবো আজকেই সমস্ত প্রফিট অ্যান্ড লস চ্যাপ্টারটা শেষ করা। এই 3টা ক্লাসে তো প্রফিট অ্যান্ড লস শেষ হয় না, যেহেতু ক্র্যাশ কোর্স, কয়েকদিন পরেই পরীক্ষা, তাই তাড়াহুড়ো করে সব করা। তা আজকে খুব গুরুত্বপূর্ণ অঙ্ক করাবো। হ্যাঁ, হয়তো প্রত্যেকটা একটা একটা টাইপ করেই করাবো, কিন্তু খুব ইম্পর্টেন্ট অঙ্ক। দেখো কি বললো, এক অসাধু কাপড় ব্যবসায়ী ক্রয় মূল্যেই দ্রব্য বিক্রয় করে, কিন্তু 1 মিটারের পরিবর্তে 96 সেন্টিমিটারের স্কেল ব্যবহার করে। তার লাভের হার কত? মানে ও যেই স্কেলটা দিয়ে কাপড় মাপে সেটা বলে 1 মিটার, কিন্তু ওইটা আসলে 96 সেন্টিমিটারের স্কেল। তাহলে ও যখন বিক্রি করতেছে কাপড় কম বিক্রি করতেছে, কিন্তু বলতেছে আমি 1 মিটারের কাপড়ই বিক্রি করতেছি। অসাধু ব্যবসায়ী যা করে। তো এই যে অঙ্কগুলো করবো কিভাবে, দেখো কোনো ডেটা দেওয়া নাই। দেখো 1 মিটারের পরিবর্তে ও 96 সেন্টিমিটার দিতেছে। ওর যে লাভটা হবে, আমি ডিটেলসে বললাম না, সময় নাই যেহেতু। ওর যে লাভটা হবে, যেই কাপড়টা ও দিবে তার উপরেই লাভ হবে। ওর দেওয়ার কথা ছিল কত? 1 মিটার। যেহেতু এটা সেন্টিমিটারে, তাহলে 1 মিটার মানে কত সেন্টিমিটার? 1 মিটার মানে কত সেন্টিমিটার? 100 সেন্টিমিটার। ওর দেওয়ার কথা ছিল এইটা, কিন্তু ও দিতেছে কত? এইটা। আমাদের যা লাভ বা লস হবে সেইটা সবসময় কার উপরে লিখতে হয়? সিপির উপরে। যেহেতু ও 96 সেন্টিমিটার কাপড় দিতেছে তোমাকে, তাহলে 96 সেন্টিমিটার কাপড় কিনতে যত টাকা লাগছিল, লাভ বা লস তার উপরেই হিসাব হয়। আমি আর কিছু বললাম না, যেহেতু সময় নাই। তুমি খালি কি মনে রাখবা, ওর 1 মিটার কাপড় দেওয়ার কথা, সেই জায়গায় দিতেছে 96 সেন্টিমিটার। লাভ বা ক্ষতি এইটার উপরেই হবে, হ্যাঁ না? তাহলে 100 সেন্টিমিটার দেওয়ার কথা তোমাকে, কিন্তু দিতেছে 96 সেন্টিমিটার। তাহলে কত সেন্টিমিটার লাভ করতেছে? 4 সেন্টিমিটার। এই 4 কার উপরে লিখবো? পার্সেন্ট কেমন করে বের করতে লাগে? যত আসবে তত। আর এটা সবসময় লাভ হবে, অসাধু ব্যবসায়ীরা কোনো সময় ক্ষতি করে না। তাহলে কাটাকাটি করো। 4 4 6 24, 4 25 100। তার মানে 4/6 লাভ হবে। ঠিক একই রকম ভাবে দেখো অন্য ভাষায় লেখা আরেকটা অঙ্ক, অসাধু ব্যবসায়ীর অঙ্ক। কি বললো? অসাধু ব্যবসায়ী ক্রয় মূল্যই দ্রব্য, ও বলবে সবসময় আমি বাজার থেকে যা কিনে যেই দামে কিনে নিয়ে আসছি তোমাদেরকে সেই দামেই দিব। প্রত্যেকটা ব্যবসায়ী বলে না? অথচ এই কি করলো বলো তো, 1 কেজির পরিবর্তে 850 গ্রাম দিতেছে। তার মানে ওজনে আমাকে ঠকাইতেছে, কিন্তু লাভ টাকায় করতেছে। সবসময় মনে রাখবা, অসাধু ব্যবসায়ীরা সবসময় লাভ টাকাতেই করে, ওজনে কোনোদিনও লাভ হয় না। ওজনে কম দেওয়া যায়। বোঝা গেল আমি কি বলতে চাইতেছি? তার মানে আমি কি বললাম, অসাধু ব্যবসায়ীর কত দেওয়ার কথা? বলো কত দেওয়ার কথা? 1 কেজি মানে কত গ্রাম? 1 কেজি মানে কত গ্রাম? 1000 গ্রাম। কিন্তু ও কি তোমাকে 1000 গ্রাম দেয়? কত দেয়? তার মানে আমাদের লাভ বা ক্ষতি কার উপরে হিসাব করতে হবে? এই 850-এর উপরে। তার মানে কত কম দিতেছে বলো তো? এই 150 কার উপরে কম দিতেছে? কত পার্সেন্ট কেমন করে বের করব? কাটাকাটি করো। 17 দিয়ে 300-কে কাটলে কত হবে? সতেরো পূর্ণ 11 বাই এত পার্সেন্ট। বোঝা গেল কি বললাম? তাহলে আমি কি বললাম, যে আমাদের লাভ বা ক্ষতি ওই যত কম দেয় না, যেটা আমাদেরকে দেয়, যেটা আমাদের কাছে বিক্রি করতেছে ওই ক্রয় মূল্যের কথা বলেই, তার উপরেই হিসাব করব। লাভ বা ক্ষতি এটা অ্যাকচুয়ালি ভুল। অসাধু ব্যবসায়ীরা সবসময় লাভই করবে, মানে ওই লাভটা ওই কমটার উপরেই লিখতে হবে। আর কিছু জানার কোনো প্রয়োজন নেই, এই কয়দিনের জন্য এইটাই এনাফ। ক্লিয়ার তো? এর মধ্যেই আরেকটা ভ্যারাইটি হয় এই অঙ্কটার মধ্যেই। দেখো দেখো কি বললো, এক বিক্রেতা 940 গ্রাম ওজনের বাটখারা ব্যবহার করে 1 কেজি ওজন দেখায়। মানে কি? ও বলতেছে আমি 1 কেজি দিতেছি, কিন্তু আসলে দিতেছে কত?
940 গ্রাম। এবার বলল ওই দ্রব্যটা যদি 4% লাভে বিক্রি করে তাহলে ওর প্রকৃতপক্ষে কত লাভ হয়, মানে লাভ পার্সেন্টেজটা কত, প্রফিট পার্সেন্টটা কত। আমি তোমাদেরকে কি বলছি, ওজনে অ্যাকচুয়ালি লাভ করে না, কিন্তু ওজন কম বা বেশি দেওয়া যায়, ওজনে লাভ করা যায় না। লাভ কিসে করে? পয়সায়, টাকায়। টাকায় বোঝা গেল আমি কি বলতে চাইতেছি? তার মানে দেখো, ও যে 940 গ্রাম ওজনের বাটখারা ব্যবহার করে যে 1 কেজি ওজন দেখাইতেছে, ওইখানেও লাভ করতেছে, তারপরে আবার নিজের থেকে আরো 4% লাভ করতেছে, তাহলে মোটের উপরে কত পার্সেন্ট লাভ করতেছে? তাহলে এর আগের অঙ্কে কিভাবে কি শিখে আসছি যে লাভ কিসে করে? যেটা দেয় তার উপরে লাভ করে। দেওয়ার কথা ছিল কত, মানে 1000 গ্রাম দেওয়ার কথা ছিল, দিতেছে কত? 940 গ্রাম দিতেছে, লাভ করতেছে কত গ্রাম? 60 গ্রাম। এই 60 গ্রাম কার উপরে লাভ করতেছে? তাহলে কত পার্সেন্ট লাভ করতেছে? 940 উপরে যত হয় তত। পার্সেন্ট বাইর করে লাভ নাই, ভগ্নাংশই আসবে। পার্সেন্ট বাইর করে লাভ আছে, ভগ্নাংশই আসবে। তাই এর আগের দিন অঙ্কে, মানে প্রথম ক্লাসে আমি বলে দিয়েছিলাম, দেখো যদি প্রফিট অর লস ভগ্নাংশে থাকে, আমাকে ভগ্নাংশে কনভার্ট করে নিয়ে অঙ্ক করতে হবে, তাহলে ইজি হয় ক্যালকুলেশন। তা আমি এটা আলাদা করে পার্সেন্টটা বের করলাম না, তাহলে ওর লাভ কত হয়? এত। তুমি ছোট করতে পারো, এই 0 0 কাটলাম, কাটাকাটি করো, 2 3 2 6, 4 2 8 9 14, 3/47 ওর প্রফিট হইতেছে। পার্সেন্টটা আর কিন্তু বের করলাম না। পার্সেন্টে যদি বের করতাম তাহলে ঘুরে ওই এইটাতে আনতে হইতো, কি দরকার আছে? বোঝা গেল আমি কি বলতে চাইতেছি? তাহলে আমাকে ওজনের দিক থেকে এত পার্সেন্ট, মানে ভগ্নাংশের দিক থেকে এত অংশ লাভ করতেছে, আর অরিজিনালি টাকার দিক থেকে লাভ করতেছে 4%। তাহলে মোটের উপরে কত পার্সেন্ট? কিভাবে করতে হয় আগের দিন শিখে আসছিলাম। কিভাবে করতে হয়? দুইটা যদি প্রফিট থাকে তাহলে ইনক্রিজ প্লাস ইনক্রিজ প্লাস ইনক্রিজ ইনটু ইনক্রিজ বাই 100, মনে আছে? হ্যাঁ, কিন্তু আমি বলছিলাম যদি কোনো পার্সেন্টেজ ফ্র্যাকশনে থাকে তাহলে ভগ্নাংশে করো। কিভাবে করবো? নিচেরটাকে ধরে নাও সিপি 47 টাকা, এটা মানে কি, যেহেতু প্রফিট 47 টাকার জিনিসটাতে 3 টাকা লাভ করতেছে, তার মানে ও বিক্রি করতেছে কত টাকা দিয়ে? বলো বলো, 50 টাকা। আর 4%কে ভগ্নাংশে ভাঙলে কত? 4%কে ভগ্নাংশে কত? 4/100, মানে কত? 1/25। এইটাও প্রফিট, হয় কি না? তাহলে এইবার নিচেরটা যদি সিপি হয় তাহলে 25 টাকার জিনিসে 1 টাকা লাভ করতেছে, কত দিয়ে বিক্রি করবে? 26। তাহলে এবার কোনাকুনি যদি কাটাকাটি যায় তাহলে কাটাকাটি করবো, না গেলে না করবো। কাটাকাটি তো যায়, 25 দিয়ে কাটলে, কাটাকাটি করলে কত? 2। আর কাটাকাটি যায়? আর কাটাকাটি যায় না। তাহলে এখানে ওপর নিচ গুণ করলে কত? 47 টাকা দিয়ে কিনছি আর বিক্রি করছি কত? 52 টাকা। লাভ করলাম না লস করলাম? কত টাকা? কত টাকা? 5 টাকা। কার উপরে লাভ করছি? কত পার্সেন্ট? ইন্টু 100। এবার ভাগ করলে কত? 10 বারে একবারে যায়, তাই না? তাহলে 10 পূর্ণ 30/47% মোটের উপরে কি করলো? লাভ। এই অঙ্কটা আবার বলি, শোনো, ও একবার ওজনের দিক থেকে লাভ করে, যেহেতু আমাকে কম দিতেছে ও লাভ করবে, ওখানে কিছু একটা পার্সেন্টেজ লাভ করতেছে। কত পার্সেন্টেজ? ও 940-এর উপরে আমাকে 60 কম দিতেছে, ভগ্নাংশের দিক থেকে 3/47 অংশ কম দিতেছে, 3/47 অংশ কম দিতেছে। তো এইটাই অ্যাকচুয়ালি ওর প্রফিট। 47 টাকার জিনিসটা ও কত টাকায় বিক্রি করতেছে? 3 টাকা লাভে, মানে 50 টাকা। আর এখানে তো 4% লাভ বলে দিছে, মানে 1/25, 25 টাকার জিনিস 26-এ। এটাকে কি বলা হয়? কম্পাউন্ড রেশিও, যৌগিক অনুপাতের অঙ্ক। ক্রস কাটাকাটি গেলে কাটাকাটি করলাম, আর এদিকে 47 আর এদিকে 52। 47 টাকার জিনিসটা 52 টাকায় বিক্রি করলাম, তার মানে আমার কত টাকা লাভ হইতেছে? 5 টাকা লাভ হইতেছে। 47-এর উপরে কত পার্সেন্ট? বোঝা গেল কি? তাহলে এইটার উপরে আরো অঙ্ক দিব, এই টপিকটার উপরে করো। বলল এক ব্যক্তি 15% লাভে কোনো দ্রব্য বিক্রয় করে, কিন্তু ওজনে 20% কম দ্রব্য দেয়, তার প্রকৃত লাভ বা ক্ষতি কত? ও এমনিতে 15% লাভ করে, এখানে কোনো ভুল নাই, ও লাভ করে, এটা টাকার দিক থেকেই লাভ করে,
কিন্তু এইখানে বলছে ওজন 20% কম দেয়, ওজন 20% কম দেয়। তো এখান থেকে তোমরা লাভ বা ক্ষতি বলতে পারবা? লাভ বা ক্ষতি তো টাকা দিয়ে হয়, আর এটা ওজনে কম দিছে, তাতে কি হয়েছে? ওজনে কম দিলে কি করবে? ওজনে আমাকে যদি কম দেয় তাহলে ওর কি হবে? লাভ হবে। তাহলে আমাকে লাভ পার্সেন্টটা বের করতে হবে। আমি একটা ডিটেলসে বলবো, তারপরে বলবো যে এত কিছু বলার কোনো দরকার নেই, কিভাবে শর্টে করতে হয়, মানে চিন্তাটাই। শর্ট বলে কিছু হয় না, থট প্রসেসটা দেখো। ওজনে 20% কম দেয়, তার মানে ও আমার যদি 1000 গ্রাম দেওয়ার কথা হয়, তাহলে আমি তোমাকে দিব কত বলো? 800 গ্রাম দিব, 20% কম। এর 20% কত? 200 কম দিব। তোমাকে আমি কত দিব? এই জায়গাটা বোঝো আগে। আমার তোমাকে 1000 দেওয়ার কথা, আমি 20% ওজন কম দিলাম, তার মানে 800 গ্রাম দিলাম, হ্যাঁ কি না? তার মানে আমি অ্যাকচুয়ালি কত লাভ করলাম বলো? শিখে আসছি আগের অঙ্কে, কত লাভ করছি বলো? কার উপরে? আমি কি শিখাইলাম তোমাদেরকে? মানে আমি তোমাকে যেটা দিতেছি তার উপরেই আমার লাভ বা লস লিখতে হবে। যেটা আমি তোমাকে দিতেছি, তোমাকে আমি কত দিতেছি? কত দিতেছি না? 200 দিতেছি না। তার মানে এই 200টাই আমার লাভ। এই 200 টাকা কার উপরে লিখবো? বুঝতে পারতেছো আমি কি বলতেছি? তার মানে দেখো, 1000 দেওয়ার কথা ছিল, আমি 800 দিতেছি, লাভ করলাম কত? 200। কার উপরে লাভ করলাম? 800-র উপরে। কত পার্সেন্ট? ইন্টু 100। কাটাকাটি করলে কত? 25%। এই 25%টাই আমি লাভ করছি তোমার কাছে কম দিয়ে। বুঝলা কি বললাম? কোনো ডাউট থাকলে বলো। মনে রাখো, এখন আর শেখার কিছু নাই। 10 বছর অঙ্ক করে কিছু যখন শিখতে পারো না, এখনো শিখতে পারবে না, মুখস্থ করো। 1000 গ্রামের পরিবর্তে 20% কম দিতেছি ওজনের দিক থেকে, কিন্তু মাইন্ড ইট, ওজন কম দিতেছি তোমাকে, তার মানে 200 গ্রাম তোমাকে কম দিতেছি কত? 800। এই 800-র উপরে আমি লাভ করব। তাহলে 800-র উপরে 200 কত পার্সেন্ট? 25% লাভ। এইটুকু বোঝা গেল? এইটুকু বুঝতে পারলা তো? তো আমি তোমাদেরকে এই 25%টা অন্যভাবে বের করা যায়, এইটা শর্ট করা যায়, এত চিন্তা না করলেও হয়। আমি তোমাদেরকে একটা ট্রিক্স শিখাইছিলাম, ইনক্রিজ দেন ডিক্রিজ। ইনক্রিজ দেন ডিক্রিজ। আমি তোমাকে যেহেতু 20% কম দিতেছি, ডিক্রিজ, তাহলে ইনক্রিজ পার্সেন্টেজ কত? 20%-এ 25% শিখাই দিছি না? এই যে 20% কম ডিক্রিজ, তাহলে ইনক্রিজ কত? 20 যেহেতু ডিক্রিজ, তার মানে ওর নিচে লিখবো 80 ইন্টু 100। এটা করলে যেটা আসবে সেইটাই আমার ইনক্রিজ পার্সেন্টেজ। তোমাদের ইচ্ছা, তোমরা যেভাবে খুশি বের করতে পারো। এটা আমি পার্সেন্টেজের সেটে করায় দিছি চ্যাপ্টারে। তাহলে সন্দীপ, যেহেতু আমি ওজনের দিক থেকে 20% কম দিতেছি, তার মানে আমি পয়সার দিক থেকে কত লাভ করতেছি? 25%। 20% ডিক্রিজ, দেন হাউ মাচ ইনক্রিজ? 25% ইনক্রিজ। তার মানে আমি আগের থেকে টাকার দিক থেকে লাভ করতেছি 15%, পরে ওজনের দিক থেকে লাভ করতেছি 25%। তাহলে মোটের উপরে কি লাভ হয়? কিভাবে করতে লাগে? যেহেতু পূর্ণ সংখ্যার পার্সেন্টেজ, সূত্র কি? ইনক্রিজ প্লাস ইনক্রিজ প্লাস ইনক্রিজ ইন্টু ইনক্রিজ বাই 100। বাড়িতে তো পড়াশোনা করো না, তাই মনেও থাকবে না, বারবার লিখতে লাগে একই জিনিস। তাহলে এটা কি হবে? 25 15 কত? 40 প্লাস কত? 25 ইন্টু 15 বাই 100। এটা কাটাকাটি করলে কত? 3.75। ইয়ে করে দেখো, দুইটা গুণ কাটাকাটি করতে যাবা না, ফাইসে যাবা। 25 15 গুণ করো, 2 ঘর আগে দশমিক বসাও, তাইলেই হবে। 15 দিয়ে কত? 5 15 75, 5 হচ্ছে 7 30 7 37 375, 3.75। যেহেতু দুইটা শূন্য, 2 ঘর দশমিক আগাইলাম, তাহলে 40-এর সঙ্গে 3.75 যোগ করলে কত হবে? 43.75% ওভারঅল গেইন। বিষয়টা একা একা হয়েছিল। তাহলে এইটা যদি পারো, একই অঙ্ক, এইটার উত্তরটা আমাকে বলো তো। তাহলে এটা কিভাবে করব? একটা অসাধু ব্যবসায়ী 32% লাভে একটা দ্রব্য বিক্রি করে, কিন্তু 20% দ্রব্য ওজন কম দেয়, তার মানে ওজনে 20% কম দিতেছে, তার মানে পয়সার দিক থেকে লাভ করবে। এর আগের অঙ্ক তুই শিখে আসছি, 20% ডিক্রিজ, দেন হাউ মাচ ইনক্রিজ? এটা ডিক্রিজ, তার মানে 20/80 ইন্টু 100। এটা করলেই তো হয়ে যায় 20 4 25, তার মানে কি 25% লাভ হবে। অ্যাকচুয়ালি টাকার দিক থেকে 25% লাভ করব। আগে লাভ করছিলাম 32, এখন লাভ করতেছি 25। যেহেতু দুইটা পূর্ণ সংখ্যা আর দুইটাই ইনক্রিজ, তাহলে
তাহলে সূত্র আমাদের ওই একই, ইনক্রিজ প্লাস ইনক্রিজ প্লাস ইনক্রিজ ইন্টু ইনক্রিজ বাই 100। তাহলে করলে পরে কত হবে? 32 প্লাস 25 প্লাস 32 ইন্টু 25 বাই 100। এটা কাটাকাটি করলে কত? 30 20 50 57। কাটাকাটি না তো, যোগ। কি বলি, 4 দিয়ে কাটাকাটি করলে এটা কত? 8। তাহলে 57 8-এ কত? টোটাল মোটের উপরে 65% লাভ করবে। বোঝা গেল কি? তাহলে এইটারই আরেকটা ভার্সন দেই, দেখো। বললো একজন অসৎ ব্যবসায়ী ক্রয় মূল্যের ওপর 15% ক্ষতিতে দ্রব্য বিক্রয় করে। মানে ও নিজের থেকে 15% ক্ষতি করতেছে, মানে ও টাকার দিক থেকেই ক্ষতি করতেছে। এটা এখানে কোনো ঝামেলা নাই। এইবার বলে দিল 15% ক্ষতিতে দ্রব্য বিক্রয় করে, ঠিক আছে, কিন্তু ও 25 গ্রামের পরিবর্তে 20 গ্রাম দ্রব্য দেয়। চিটিংটা কই করছে? এই জায়গাটাতেই। তার মানে ওজনেও কম দিতেছে, তার মানে টাকার দিক থেকেও নিশ্চয়ই লাভ করবে। কত করবে? কিভাবে বের করবো? আগে তো এখান থেকে একটা পার্সেন্টেজ বের করতে হবে। কিভাবে বের করবে? প্রথম অঙ্কতে শিখে আসলাম না? দেওয়ার কথা ছিল কত, দিতেছে কত, কত কম দিতেছে। এই 5টা কার উপরে হিসাব করব? না, যেটা দিতেছি তোমাকে, যেটা দিলাম, কত দিলাম তোমাকে? তাহলে 5 20-র উপরে কত পার্সেন্ট কে বলতে পারবে? কত পার্সেন্ট? 25%। তার মানে 25% ও লাভ করছে। আর টাকার দিক থেকে প্রশ্নই বলে দিয়েছিল 15% ক্ষতি করছে। যেহেতু দুইটা পূর্ণ পার্সেন্টেজ, পূর্ণ সংখ্যার পার্সেন্টেজ, তাহলে এটা সূত্র কি বলছিলাম বলো? ইনক্রিজ মাইনাস ডিক্রিজ, তারপরে কি মাইনাস ইনক্রিজ ইনটু ডিক্রিজ বাই 100, বলি নাই? তাহলে কত হবে? 25 থেকে 15 গেলে কত বলো? 10 মাইনাস 25 ইন্টু 15 বাই 100 মানে কত? 3.75 নাকি এইটা? তাহলে বিয়োগ করলে কত হয়ে যাবে? 3 7 6.25% গেইন। দেখো, যেহেতু প্লাসে আসছে তার মানে আমরা বুঝে যাব গেইন করছে। যদি উত্তরটা মাইনাসে আসতো তাহলে বলতাম কি? লস। সন্দীপ, এটা একা একা পারো নাই। আর এটা কত? 12.5 লস, তাহলে কি লাভ? তাহলে এইবার এটা কি বললো? বললো এক অসাধু ব্যবসায়ী ক্রয় মূল্যের 10% কম দামে দ্রব্য বিক্রয় করে, কিন্তু 50 গ্রাম দ্রব্যের বদলে 40 গ্রাম দ্রব্য দেয়। লাভ বা ক্ষতির হার কত? এটা নিজে করে আমাকে উত্তর বলো। তাহলে আমাদের চিটিং কোথায় করলো? এই জায়গায় দেওয়ার কথা ছিল 50 গ্রাম, আমাকে দিতেছে কত? 40 গ্রাম। খালি তোমাদেরকে একটা কথা বলি, তোমরা স্পিডে করবা, এত ভাবো কেন একই জিনিস করতে? আমাকে কত কম দিতেছে? 10। তার মানে এই 10টা কার উপরে হিসাব করবো? যেটা আমাকে দিতেছে তার উপরে। আমাকে দিতেছে 40-এর উপরে। কত পার্সেন্ট ইন্টু 100? আগে 100 কাটবা না, আগে এই 0 কাটো। 4 দিয়ে এটা কাটলে কত? 25। তার মানে অ্যাকচুয়ালি ও ওজনের দিক থেকে 25% লাভ করতেছে টাকায়। আবার ওইদিকে কত? 10% কম দিতেছিল। তার মানে একটা ইনক্রিজ একটা ডিক্রিজ। তাহলে ইনক্রিজ মাইনাস ওই সূত্রটাই। তাহলে কত? কিভাবে লিখবো এটাকে? ইনক্রিজটা আগে লিখতে লাগে। 25-এর থেকে 10 গেলে কত? 15 মাইনাস 25 ইন্টু 10 বাই 100। এই একটা 0 এই একটা 0 কাটো, তাহলে 15 মাইনাস 2.5 ইজ ইকুয়াল টু 12.5%। কি লিখবো? গেইন। বাস, বোঝা গেল তো? তাহলে এই টপিকটা ক্লিয়ার। তাহলে অন্য টপিকে যাই। এটা অসাধু ব্যবসায়ী ছিল। হ্যাঁ, তাহলে পরের টপিক। এই অঙ্কতে কি বললো? বললো রমেশ তার মোটর সাইকেলটি 20% ক্ষতিতে বিক্রয় করেছিল। যদি তিনি আরো 5400 টাকা বেশি নিতেন, তবে তিনি মানে মানে বেশি নিতেন মানে 5400 টাকা বেশি দামে যদি বিক্রি করতেন, তাহলে তিনি 10% লাভ করতেন। তিনি মোটর সাইকেল কত দিয়ে কিনেছিলেন? মোটর সাইকেলটার দাম কত? আবার দ্বিতীয়টাতে কি বললো? এক ব্যক্তি 5% লাভে একটা কলম বিক্রয় করলো, আরো 36 টাকা বেশি পেলে তার 14% লাভ হতো। কলমটির ক্রয় মূল্য কত? এখানে দেখো, মোটর সাইকেলটা দুইটা প্রাইস বলা আছে আর দুইটাই সেল প্রাইস বলা আছে। যে মানে মোটর সাইকেলটা 20% ক্ষতিতে বিক্রয় করে। যদি 5400 টাকা বেশি নিতেন, মানে 5400 টাকা আরো বেশি দামে বিক্রি করতেন, তাহলে 10% লাভ হতো। তার মানে এইটাও বিক্রয় মূল্য, ওইটাও বিক্রয় মূল্য। তাহলে ওই মোটর সাইকেলটার ক্রয় মূল্য কত? ক্লিয়ার তো? এদিকে তাকাও, কোনো একটা দামেও বিক্রি করছে সাইকেলটা। হ্যালো,
এই যে যেই দাম এসপি মানে একটা দামে বিক্রি করছে, এই দামটাতে বিক্রি করে ওর 20% ক্ষতি হয়ে গেছে, তাই না? আবার বললো যদিও 5400 টাকা বেশি দাম, মানে এইটা তো বিক্রি করছে এই যে এই টাকাটাতে বিক্রি করছে, যদি এর সাথে আরো 5400 টাকা বেশি বিক্রি করতো, 5400 টাকা বেশি বিক্রি করতো, তাইলে ওর 10% লাভ হয়ে যেত, হ্যাঁ কি না? তার মানেটা কি আমি মনে করে দেখো, আমি কি বলছিলাম, পার্সেন্টেজের দিক থেকে ক্রয় মূল্য কত? 100%। এবার ক্রয় মূল্যর সাথে বিক্রয় মূল্যর সম্পর্ক কি? বিক্রয় মূল্য ক্রয় মূল্যের থেকে বেশি হইতে পারে, কমও হইতে পারে। যদি বেশি হয় তাহলে লাভ হবে, যদি কম হয় তাহলে ক্ষতি হবে। তার মানে যদি বিক্রয় মূল্য ক্রয় মূল্যের থেকে বেশি হয় তার মানে 100%-এর থেকে বেশি হবে, যদি বিক্রয় মূল্য ক্রয় মূল্যের থেকে কম হয় তাহলে 100%-এর কম হবে। তার মানে এই জায়গাটাতে দেখো, এই যে যেই টাকাটা দিয়ে বিক্রি করছি তাতে 20% ক্ষতি হয়েছে, তার মানে ও 100% থেকে কমে বিক্রি করছে, 80-তে বিক্রি করছে, করুক গা, আমার দেখার দরকার নেই। এবার এইখানে যখন 5400 টাকা বেশি নিয়ে বিক্রি করতেছে, ও 100-এর থেকে বেশি পেয়েছে, 10% লাভ হয়েছে, হ্যাঁ কি না? বোঝা যেতেছে আমি কি বললাম? তার মানে এই যে এই 20% ক্ষতির থেকে একদম লাভ মাইরে 10% লাভ হয়ে গেল, এটা কার জন্য হয়েছে? কে দায়ী এর জন্য? এই 5400 টাকাই কালপিট। কনসেপ্ট বোঝা গেল তো? আর কিছু জানার দরকার নেই, আমি এমনি বললাম, আর জানতে হবে না। তুমি খালি কি মনে রাখবা, যেহেতু আমাদের কাছে সময় নেই, ওই যে বললাম অল্প অল্প করে মনে রাখতে হবে, যেহেতু এই 5400 টাকা কালপিট, এই 5400 টাকার জন্য কি হয়েছে? 20% ক্ষতি, একদম ঘুরে 10% লাভ হয়ে গেছে। যদি তোমাকে 2% দেওয়া থাকে একই প্রাইসের উপরে বিক্রয় মূল্যের উপরে, এখানে যেহেতু বিক্রয় মূল্য বলছে, যদি একটা প্রফিট আর একটা লস দেওয়া থাকে, ওই যে বললাম না একটা এসপি ছিল আর একটা এসপি প্লাস 5400 হয়েছে, দুইটা তো সেল প্রাইস, প্রথমের সেল প্রাইস আর এই সেল প্রাইস, এই দুজনের মধ্যে কত টাকার পার্থক্য? কত টাকার পার্থক্য বলো? 5400 টাকার পার্থক্য। এই 5400 টাকার পার্থক্য কেন হয়েছে? প্রথমে ছিল 20% লস, পরে হয়ে গেছে 10% লাভ। এই পার্সেন্টের পার্থক্যর জন্য এই টাকাটা পার্থক্য হয়েছে, আবার ঘুরে এই টাকাটার জন্য এই পার্সেন্টের পার্থক্য হয়েছে, হ্যাঁ কি না? আমি যদি এর থেকে একে বলি, এর থেকেও তো একে বলতে পারি। তার মানে এই 5400 টাকা পার্থক্য বিক্রয় মূল্যের কার জন্য হয়েছে? এই পার্সেন্টের পার্থক্যের জন্য হয়েছে, হ্যাঁ কি না? তাহলে তোমাকে এই প্রফিট আর লসের পার্থক্য কত মনে রাখবা। প্রফিট আর লস দুইটা আলাদা ইউনিট, একজন আরেকজনের অপোজিট। যখনই দুইটা আলাদা ইউনিটের পার্থক্য বের করতে যাব, তখন এটা সবসময় প্লাস হবে। বোঝা গেল? তার মানে এখন বলো তো এই দুজনের পার্থক্য কত? কত? 30। এই জায়গাটাই আমাকে মনে রাখতে হবে, এই জায়গাটাই আমাকে মুখস্থ করতে হবে। কি বললাম? যদি বিক্রয় মূল্যের পার্সেন্টগুলো একজন আরেকজনের অপোজিট হয়, তাদের যদি কোনো সময় অঙ্কে পার্থক্য বের করতে লাগে, তখন দুজনের পার্থক্য আমরা বিয়োগ না করে যোগ করব। বোঝা গেল? আচ্ছা আমাকে বলো তো, তাহলে যদি এই দুজনের পার্থক্য যদি যোগ হয়, তাহলে এই দুজনের পার্থক্য কি হবে? যেহেতু সেম ইউনিট, বিয়োগ হবে। আলাদা হইলেই একমাত্র পার্থক্য যোগ হবে। আর তাহলে এই দুজনের পার্থক্য কি হবে কে বলতে পারবে? এটা মনে রাখতে হবে। তাহলে কি বললাম আমি? যদি দুইটা আলাদা ইউনিট থাকে, প্রফিট লসের পার্থক্য বের করার জন্য যোগ করতে হবে, প্রফিটের পার্থক্য বের করার জন্য বিয়োগ করতে হবে, আর লসের পার্থক্য বের করার জন্য আমাকে বিয়োগ করতে হবে। মনে থাকবে? যোগ কোন সময় করব? পার্থক্য যখন দুইটা আলাদা ইউনিট থাকবে, মানে প্রফিট এবং লস থাকবে। ক্লিয়ার কি? হ্যাঁ, তাহলে অঙ্কে যাব? তাহলে অঙ্কে যাই। এইটাও লিখবে, ও দেখা পয়সা দেয় না আসলে, ওই জন্য। তার মানে এই যে 20% ক্ষতির থেকে 10% লাভ হয়ে গেল, কোন টাকার জন্য হয়েছে? 5400 টাকার জন্য হয়েছে। এই 5400 টাকা পার্থক্য কার পার্সেন্টেজের দিক থেকে কত পার্থক্যের জন্য হয়েছে? এই যে 20% ক্ষতি আর 10, মানে এই 20% প্লাস 10% মানেই তো আমরা বলতে পারি এটা, এই পার্সেন্টের পার্থক্যের জন্য এইটা হয়েছে, আবার এই টাকাটার জন্য পার্সেন্টের পার্থক্য হয়েছে, ভাইস ভার্সা। তার মানে আমরা বলতে পারি যে 30% মানেই 5400। এক মানে কত বলো? এক মানে সবসময় বলে আসি ভাগ ছাড়া কিচ্ছু করব না। আর বের করতে বলছে কি বলো? কি বলছে? কোন প্রাইস বের করতে বলছে? কস্ট প্রাইস। তার মানে আমরা কত পার্সেন্ট বের করবো?
তাহলে 100 মানে কত বের করব, 100% মানে কত বের করব, মানে ইন্টু 100 করে দাও বাস। তাহলে কাটাকাটি করি, 0 0 3 × 3 4 5 100, তাহলে কত হয়ে গেল? তার মানে জিনিসটার দাম কত ছিল? 18,000 টাকা। বোঝা গেল প্রিয়া? আচ্ছা, এইটা যদি বুঝে থাকো তাহলে এই অঙ্কটা বলো। কি বললো? এক ব্যক্তি 5% লাভে একটি কলম বিক্রয় করলো, আরো 36 টাকা বেশি পেলে তার 14% লাভ হতো। কলমটির ক্রয় মূল্য কত? বলো। তাহলে এই অঙ্কটাতে কি বলছে? যদি 36 টাকা বেশি দিয়ে বিক্রি করতো তাহলে ওই 5% লাভটা কনভার্ট হয়ে কি হয়ে যেত? 14%। তার মানে এই টাকাটা কেন আসছে? এই পার্সেন্টের পার্থক্যের জন্য। এখানে পার্থক্য কত বলো? যেহেতু দুইটা সেম ইউনিট, যোগ হবে না বিয়োগ হবে? বিয়োগ হবে। তার মানে 14/5 পার্থক্য কত? 9। 9% মানেই কত? 36। 1% মানে কত? 4। তাহলে 100% মানে কত? 400। কতক্ষণের অঙ্ক এটা? পারো নাই তনুশ্রী? তাহলে এইটার মধ্যে আরো অন্য অঙ্ক করব। দেখো এই অঙ্কটাতে কি বললো? বললো এক ব্যক্তি একটি টিভি 10% ক্ষতিতে বিক্রয় করলো, যদি আরো 5600 টাকা বেশি দামে বিক্রয় করতো তবে 18% লাভ হতো। দ্রব্যটি 20% লাভে বিক্রয় করলে বিক্রয় মূল্য কত? আগের অঙ্কটার সঙ্গে তফাৎ কি? আগের অঙ্কটাতে ক্রয় মূল্য বের করতে বলছে, আর এই অঙ্কটাতে বিক্রয় মূল্য বের করতে বলছে, তবুও 20% লাভ হলে যত তত। তাহলে আমরা আগের মতনই চিন্তা করি আগে। দেখো তাহলে এইখানে এই যে আরো 5600 টাকা, এই যে এইটা কত পার্সেন্টের পার্থক্যের জন্য হলো বলো? বলো। যেহেতু আলাদা ইউনিট, ক্ষতি লাভ, তার মানে পার্থক্য যোগই হবে। তার মানে ওরা বলতে চাইতেছে 28% মানেই হইল 5600। এক মানে কত? 5600/28। আচ্ছা, যদি ক্রয় মূল্য বের করতে বলতো তাহলে আমরা 100% বের করতাম। এখানে কি ক্রয় মূল্য বলছে? বিক্রয় আমাকে ক্রয় মূল্য বলে নাই, ফালতু ওইখানে যাবো না, বাইপাস সার্জারি করে দিব। বলছে যে 20% লাভ করলে কত হইতো? আচ্ছা, 20% লাভ মানে পার্সেন্টেজের দিক থেকে কত পার্সেন্ট? তার মানে অবশ্যই 100-এর থেকে বেশি। কত বেশি? 20 বেশি। তার মানে কত পার্সেন্ট? তার মানে 120% মানে যত ততই হয়ে যাবে উত্তর। তাহলে কাটাকাটি করে কত? 2। তার মানে কত? 12 × 2 = 24, 1 2 3, 24,000 টাকা হচ্ছিল। 20% লাভ হইলে ওকে 24,000 টাকায় বিক্রি করতে হইতো। বোঝা গেল? ক্লিয়ার কি? এবার পরেরটা দেখ। এবারে সরাসরি বিক্রয় মূল্য বের করতে বলছে। বিক্রয় মূল্য কত পার্সেন্ট লাভ বা লসে সেটা বলে নাই, কিন্তু বিক্রয় মূল্য বের করতে বলছে। একইভাবে করব। অঙ্কিতা একটি ঘড়ি 5% ক্ষতিতে বিক্রি করলো, যদি সে ঘড়িটি 300 টাকা বেশিতে বিক্রি করতো তবে তার 5% লাভ হইতো। তার মানে এই 300 টাকা কার কত পার্সেন্টের পার্থক্যের জন্য হয়েছে? তাহলে আমরা বলতে পারি 10% মানেই কত? 300। এক মানে কত? 300/10, যত হয় তত। আচ্ছা, এইবার এইখানটা শোন। বললো ঘড়িটির বিক্রয় মূল্য কত, তাহলে কত পার্সেন্ট বের করবো? যদি ক্রয় মূল্য বলতো তাহলে আমরা 100% বের করতাম, এখানে কোনো সমস্যা নাই। কিন্তু আমাকে বলছে ঘড়িটার বিক্রয় মূল্য কত, কিভাবে বের করবো? বলছে যে অঙ্কিতা একটা ঘড়ি 5% ক্ষতিতে বিক্রি করে ফেলাইছে। 5% ক্ষতিতে বিক্রি করছে ও, তার মানে আমাকে এইটাই বের করতে বলছে। 5% ক্ষতিতে বিক্রি করছে মানে তার মানে ও কত পার্সেন্টে বিক্রি করছিল? তার মানে আমরা 95 বের করবো। 95। তোমরা যদি বলো স্যার এখানে তো লাভ করছিল, বলছে দেখো বলছে যে যদি 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 বলছে মানে ও করছে 5% ক্ষতিতে, যদি, তার মানে এটা হচ্ছে পরেরটা, আমরা সবসময় আগেরটা বের করবো। বোঝা গেল কি? তাহলে 95% মানে কত? ইন্টু 95, তাহলে কত হবে? 3 5 হচ্ছে 1, 3 9 27, 2850, এইটাই নাকি? বোঝা গেল? হ্যাঁ। তাহলে এই অঙ্কটাতে আমি যদি একটা ডেটা পাল্টাই দিই করতে পারবা? স্পিডে বলতে হবে। হ্যাঁ বলো। ডেটা পাল্টাই দিলাম। এবার বললো অঙ্কিত ওই ঘড়িটা যদি 10% ক্ষতিতে বিক্রি করলো, যদি সে ঘড়িটি 332 টাকা বেশিতে বিক্রি করতো তবে তার 20% লাভ হতো। ঘড়িটার বিক্রয় মূল্য কত বলো? তাহলে এটা কিভাবে করবা? 332 টাকা, এটা কত পার্সেন্টের পার্থক্যের জন্য হয়েছে? ক্ষতি, তার মানে 30% মানে এইটা, এক মানে এইটা বের করতে বলছে কত? 10% ক্ষতিতে বিক্রি করে ফেলাইছে, তার মানে ইন্টু 90। তাহলে 30, 3 3 2 6 9 996। বোঝা গেল? তাহলে অন্য টপিকে যাই। দেখো এই অঙ্কগুলো কিভাবে করব। বললো 200 টাকায় একটি বই ও একটি পেন কিনে
বইটিকে 15% লাভে এবং পেনটিকে 5% ক্ষতিতে বিক্রয় করলে মোটের ওপর 14% লাভ হয়। বইটির ক্রয় মূল্য কত সেটা বলবো। দেখো এই 200 টাকায় দুইটা জিনিস কিনছে, হ্যাঁ না? একটা বই কিনছে আর একটা কি কিনছে? পেন। এই অঙ্কগুলা আমরা অ্যালিগেশন মেথডে করব। এটা আমি মিক্সচারের লাস্ট ক্লাসে বলে দিয়েছিলাম। বুঝবো কিভাবে? আমি আগেই বলছিলাম যে দুইটা আলাদা ইউনিট থাকবে আর একটা মিক্স ইউনিট থাকবে। একটা ইউনিট বই আর একটা পেন। আর মিক্স ইউনিট কোনটা? ওই যে মোটের উপরে দুইটা বিক্রি করে ও 14% লাভ করছে, এটা হচ্ছিল মিক্স ইউনিট। তা বই যে বিক্রি করলাম তাতে আমার কি হইলো? 15% লাভ। 15% তো লেখার দরকার নেই, 15ই লিখি। লাভটা বোঝানোর জন্য এই আপ অ্যারো দিলাম। আর পেনে কি করছে ও? 5% লেখার দরকার নাই, ক্ষতি বোঝানোর জন্য ডাউন অ্যারো দিলাম। আর এই দুইটা বিক্রি করে ওর মোটের উপরে কি হলো বলো? 14% লাভ। এই 14টাকে আমরা মাঝামাঝি লিখবো। আচ্ছা, এটা লাভ না ক্ষতি? লাভ। বোঝানোর জন্য আপ অ্যারো দিলাম। এটা আমরা অ্যালিগেশন মেথডে করব। আমি কি বলছিলাম? অ্যালিগেশনে করলে আমরা অনুপাতেই উত্তর পাবো, অনুপাতেই উত্তর পাবো, মনে আছে? তাহলে অ্যালিগেশন কেমন করে করবে? এই দুইজনের পার্থক্যটা এইখানে, আর এই দুইজনের পার্থক্যটা কোথায় লিখবো? এইখানে। মাঝখানে একটা অনুপাত সাইন দিব। বলো এই দুইজনের পার্থক্য কত? 1। এই দুইজনের পার্থক্য কত? 9। কেমন করে? এই একটু আগেই তো শিখে আসলাম, 5 কি লস, 14 কি প্রফিট। দুইটা আলাদা ইউনিটের পার্থক্য কি করতে বলছিলাম? এত তাড়াতাড়ি ভুলে গেলে হবে? তাহলে কত? 19:1। এইটাই হয়ে গেল বই আর পেনের ক্রয় মূল্যের অনুপাত। তাহলে অনুপাতের দিক থেকে বই কিনছিলে কত দিয়ে? 19 টাকা দিয়ে। অনুপাতের দিক থেকে পেন কিনছিলে কত দিয়ে? 1 টাকা। দুইটা মিলে কত লাগছিল কিনতে? এটা তো অনুপাতের দিক থেকে, কিন্তু প্রশ্নে বলে দিয়েছে দুইটা কিনতে 200 টাকা লাগছে। তার মানে আমাদের ওই 20 মানেই প্রশ্নে বলা 200 টাকা, হ্যাঁ কি না বলো? আমাকে কি বাইর করতে বলছো? বইটির ক্রয় মূল্য। অনুপাতের দিক থেকে আমাদের হিসেবে বইটির ক্রয় মূল্য কত? 19। 20 মানে যদি 200 হয়, 1 মানে কত? 20। 10। 1 মানে কত? 10। তাহলে বের করতে বলছে বইয়ের ক্রয় মূল্য। বইয়ের নিচে কত আছে? তাহলে 19 মানে কত বলো? 190 টাকা। তার মানে বই কিনছিলাম কত দিয়ে? বোঝা গেল? একদম হুবহু অঙ্ক নিচে দেওয়া আছে। বলো এইটাও একই রকম ভাবে করব। তো এইটা তো জায়গা নাই, উপরেরটা মুছে উপরে করি। হ্যাঁ, এই অঙ্কটাতে বললো এক ব্যবসায়ী 400 কেজি চিনি কিনে কিছু চিনি 12% লাভে এবং বাকি চিনি 5% ক্ষতিতে বিক্রয় করে। মোটের ওপর 7/3/4% লাভ করলে কত কেজি চিনি 5% ক্ষতিতে বিক্রয় করছিল? হ্যাঁ না? তার মানে এটাও আমরা অ্যালিগেশন করবো, যেহেতু দুইটা আলাদা ইউনিট। কিছু চিনি কি করলো? 12% লাভ। বাকি চিনিও কি করলো বলো তো? 5% কি ক্ষতি। আমি বলছিলাম পার্সেন্টগুলোর কোনো ভ্যালু নাই, মুছে দাও, দরকার নাই তো। আর মোটের উপরে ওর কি হলো? মোটের উপরে কত হবে? 7/3/4% কি লাভ। তাহলে 7/3/4 কে ভগ্নাংশে ভাঙাইলে কত? 4 7 28, 31/4। এটা কি লাভ। তো আমরা তো ভগ্নাংশ দেখলেই ভয় পাই। আমি বলছিলাম এটাকে পূর্ণ সংখ্যায় কনভার্ট করা যায়। কিভাবে করা যায়? এর নিচে মনে মনে 1 ধরো, এর নিচে মনে মনে 1 ধরো, এর নিচে 4। এই 1 1 আর 4-এর লসাগু কত? 4। 4 দিয়ে প্রত্যেকটাকে গুণ করে দাও, তাহলে পূর্ণ সংখ্যায় চলে আসবে। পূর্ণ সংখ্যায় চলে আসবে। তাহলে কত হবে? এই পাশেও করলাম 48, আর এটা কত? 20, আর এটা কত? 31। এইটা ছিল লাভ, এইটা ছিল লস, এইটা ছিল লাভ। আচ্ছা, আরেকটা জিনিস মনে রাখবা, এইটা কিন্তু প্রফিট, এটা লস। এটা 4% প্রফিট আর 5% লস। এটা মাথায় রাখতে, মনে না থাকলে লিখে রাখবা। এটা 4% প্রশ্ন দেওয়া কি ছিল? সরি, 12% ছিল। সরি, 12% এটা লাভের ঘর, আর এটা কি 5% ক্ষতির ঘর। এটা মনে রাখো। তাহলে এই দুইজনের ডিফারেন্সটা এই কোণায় কত লিখবো বলো? বলো 48 থেকে 31 গেলে কত? 17। হ্যাঁ কি না? আর এই দুইজনের ডিফারেন্স এইখানে লিখবো। বলো কত লিখবো? কত লিখবো?
প্লাস হয়ে যাবে না 51, ছোট করা যায় কত? এই জন্য বলি নামতা পড়ো, কত? 3:1। তাহলে এইটা হচ্ছে অনুপাতের দিক থেকে 3 ভাগ, এইটা অনুপাতের দিক থেকে 1 ভাগ। মোট তাহলে কত কেজি আসলো বলো? কিন্তু আমরা তো প্রশ্নে 200 কেজি, সরি 400 কেজি বলা আছে। কতর মান বের করবো? 1 এর মান 100। প্রশ্নে কি বের করতে বলছিল? বলছিল 5% ক্ষতিতে কত বিক্রি করছিল? 5% ক্ষতির ঘর কত? এই যে, তাহলে 1 মানে কত? 100ই তো। তাহলে 5% ক্ষতিতে 100 কেজি বিক্রি করছিল। যদি তোমাকে বলতো যে বলো তো তোমার 12% লাভে কত কেজি বিক্রি করছিল? তার মানে 1 মানে যদি 100 হয়, 3 মানে কত? 300 গ্রাম। বোঝা গেল সন্দীপ? ঠিক আছে, তাহলে এইটার উপরে অন্য আরেকটা দিব, বল। দেখো এই অঙ্কটাও আগের অঙ্কের মতনই। কি বললো? বললো এক ব্যক্তি একটি টেবিল ও একটি চেয়ার 500 টাকায় ক্রয় করেন। টেবিলটি 10% ক্ষতিতে এবং চেয়ারটি 10% লাভে বিক্রয় করায় মোটের ওপর 10 টাকা লাভ হলে চেয়ারের ক্রয় মূল্য কত টাকা? তার মানে দুইটা আলাদা আলাদা ইউনিট, একটা টেবিল আর একটা চেয়ার, হ্যাঁ না? আচ্ছা, একটা টেবিল আর একটা চেয়ার। টেবিলে লাভ করলো কত পার্সেন্ট? সরি, টেবিলে ক্ষতি করছে 10%, চেয়ারে লাভ করছে 10%, আর মোটের উপরে 10 টাকা। এরা কি এক ইউনিট হলো? এইটা পার্সেন্টে, এইটা পার্সেন্টে, কিন্তু এটা তো টাকাতে, এদের সঙ্গে তো মিললো না। তাহলে আমাকে এই 10 টাকাতে হয় পার্সেন্টে কনভার্ট করতে হবে, নয়তো 500 টাকার থেকে আলাদা করে পার্সেন্ট বের করতে হবে। আমি বলি 500 টাকার থেকে আলাদা করে পার্সেন্ট বের করাই ইজি। বুঝলা কি বললাম? আমাকে কি বললো? বললো একটা টেবিল আর একটা চেয়ার টোটাল 500 টাকায় ক্রয় করছো। আমি ধরে নেই যে টেবিলটা 500 টাকায় ক্রয় করছে। যদি টেবিলটা 500 টাকায় ক্রয় করতাম তাহলে আমার 10% ক্ষতি হইতো। তার মানে আমার কত টাকা ক্ষতি হইতো? 500 টাকায় যদি আমি টেবিলটা কিনি তাহলে আমার ওইটাতে 10% যদি ক্ষতি হইতো, কত টাকা ক্ষতি হইতো সেটা আমাকে বলো। কত টাকা? 50 টাকা ক্ষতি হইতো। লেখো কত টাকা ক্ষতি হইতো? 50 টাকা ক্ষতি। ক্ষতি দেখে আমি এই ডাউন অ্যারো দিলাম, ক্ষতির জন্য। আচ্ছা, এবার আমি চেয়ার ধরি। আমি ধরে নিলাম চেয়ারটার দামও যদি 500 টাকা হইতো, তাহলে 10% লাভ হইলো কয় টাকা লাভ হইতো? কত টাকা? 10% লাভ হইলে 50 টাকাই আমার লাভ হইতো। লিখি 50 টাকা, এইটা আমাদের প্রফিট, তাই আপ অ্যারো দিলাম। আর কিন্তু ওভারঅল কি হয়েছে? ওভারঅল কি হয়েছে? এবার মিললো এইটাও টাকা, এইটাও টাকা, আর 10 টাকাও তো টাকা, হ্যাঁ না? 10 টাকা কি হয়েছে মোটের উপরে? তো 10 টাকা লাভ হয়েছে, লাভ লিখলাম। এবার এই দুইজনের পার্থক্য এই কোণায়, এই দুইজনের পার্থক্য এই কোণায়, অনুপাতেই উত্তর আসবে। বলো পার্থক্য কত? এদিকে লাগাও, পার্থক্য কত? 60, যেহেতু আলাদা ইউনিট। এই দুজনের পার্থক্য কত? 40। ছোট করা যায় কি? যায়। 20 দুগুণ 40, 3 20 60। তার মানে এই অনুপাতেই দুইটা কিনছিল। তাহলে অনুপাতের দিক থেকে টোটাল কত? 5 মানে প্রশ্নে কত বলা? 500। 1 মানে কত? আচ্ছা, চেয়ারের ক্রয় মূল্য, চেয়ার কোনটা দেখো তো? চেয়ার এই যে নিচে, তাহলে 3 মানে কত হবে? 300। বোঝা গেল কি? তার মানে চেয়ারটা 300 টাকা দিয়ে কিনছে। বুঝতে পারলা? হ্যাঁ, এইটা খালি আগের অঙ্কটার সঙ্গে তফাৎ কি, আমাদেরটা আগেরগুলো সবগুলোই পার্সেন্টে দেওয়া ছিল, এখানে দুইটা পার্সেন্টে আছে, একটা টাকায় আছে, করা যাবে না। তিনটাকে যে কোনো একটা ইউনিটে হয় তুমি তিনটাকে পার্সেন্টেই কনভার্ট করো, নয়তো টাকায় কনভার্ট করো। বুঝতে পারলা? তাহলে এইটার মধ্যে আমি ডেটা পাল্টাই দিব, ডেটা পাল্টাই দিয়ে একটা করো দেখি। এবার কি বললো? বললো এক ব্যক্তি একটি টেবিল ও একটি চেয়ার 5000 টাকায় ক্রয় করেন। টেবিলটি 20% লাভে এবং চেয়ারটি 10% ক্ষতিতে বিক্রয় করায় মোটের ওপর 2% লাভ হলে চেয়ারের ক্রয় মূল্য কত? তাহলে রাজু, আমাদের তো দুইটা ইউনিট আলাদা আলাদা আছে, একটা টেবিল আর একটা চেয়ার, কিন্তু তিনটা ডেটাই আমার পার্সেন্টে আছে, আমাকে কি কনভার্ট করতে হবে? হ্যাঁ, তিনটা তো যদি তিনটা টাকাতে থাকতো তবুও কনভার্ট করতাম না, কিন্তু একটা টাকা দুইটা পার্সেন্টে থাকলে কনভার্ট করতে হইতো। তার মানে আমরা সরাসরি পার্সেন্ট দিয়ে তো করতে পারি। এটাতে 20% কি হয়েছে? লাভ। এটাতে 10% ক্ষতি, আর মোটের উপরে কি 2% লাভ। তাহলে এই দুজনের পার্থক্য কত? 18। এই দুজনের পার্থক্য কত? 12। 6 দুগুণ 12, 3 6 18। এইটাই অনুপাত। তাহলে অনুপাতের দিক থেকে টোটাল 5 মানেই প্রশ্নে বলা আছে কত? 5000 টাকা। 1 মানে কত? 1000 টাকা।
আর কি বের করতে বলছে, চেয়ারের ক্রয় মূল্য বলছে 3, তাহলে 3 মানে কত, 3000 টাকা। বোঝা গেল? হ্যাঁ, এখান থেকে তুমি সব বের করতে পারবা। বলো তো তাহলে টেবিলের ক্রয় মূল্য কত হইতো? 2000। বলো তো টেবিল আর চেয়ারের ক্রয় মূল্যের পার্থক্য কত হইতো? কেননা এই যে অনুপাতের দিক থেকে এক মানে তো হাজারই। বোঝা গেল? তো আমি তো আজকে ক্লাসের শুরুতে বলে ফেলাইছিলাম যে আজকে একটা ক্লাসে শেষ করব, তো এই ক্লাসে সম্ভব না শেষ করা, এরপরে আরও ক্লাস লাগবে। বোঝা গেল তো? আজকে আপাতত এতটুকুই, বাড়িতে প্র্যাকটিস করো, পুরানা অঙ্কগুলো দেখো, সামনে কিন্তু পরীক্ষা। আজকে এতটুকু।